হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব মাধ্যমিক কেবিটিএ টেস্ট পেপারে লাইফ সায়েন্সের পেজ 222-এর বিভাগ গ এবং বিভাগ ঘ পার্ট 2 ভিডিও। এর আগের দিন পড়েছি আমরা পার্ট 1 ভিডিও, বিভাগ ক এবং বিভাগ খ। চলো শুরু করা যাক। বিভাগ গ, 3 দাগের নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 × 12 = 24। 3.1, এক ব্যক্তি কাছের বস্তু তো স্পষ্ট দেখতে পেলেও দূরেরটি স্পষ্ট দেখতে পান না। এখানে বস্তুকে হবে। তার এরকম সমস্যার কারণ ও প্রতিকার লেখো। 3.2, নিম্নলিখিত বিষয়গুলির ওপর হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো। কাজের প্রকৃতি, কাজের গতি, ক্রিয়াস্থান, পরিণতি, এটা ইম্পর্টেন্ট। 3.3, নিম্নলিখিত কাজগুলোর সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট হরমোনের নাম লেখো। 1, রক্তে শর্করার মান হ্রাস। 2, হৃদস্পন্দনের হার বৃদ্ধি। 3, বীজের সুপ্তদশা ভাঙতে সাহায্য করা। 4, ডিম্বাণু নিঃসরণে সাহায্য করা, ইম্পর্টেন্ট। 3.4, মায়োটোম পেশি কীভাবে মাছের গমনে সাহায্য করে তা লেখো। নর্মাল কোশ্চেন। 3.5, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক লেখো, ইম্পর্টেন্ট। 3.6, মানুষের বৃদ্ধিকালে বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্যগুলো লেখো, নর্মাল কোশ্চেন। এই যে নর্মাল কোশ্চেনগুলো বলছি, নর্মাল কোশ্চেন, তার মানে এগুলো পড়তে হবে না তা নয়, কিন্তু সেটা কিন্তু আমি বলছি না। পড়তে তো হবে সবই, কারণ বইয়ের আনাচে কানাচে থেকে, প্রত্যেকটা পেজ থেকে, প্রত্যেকটা কোণা থেকে কোশ্চেন আসবে। তাই বাছাবাছি না, ইম্পর্টেন্টগুলো একটু বেশি জোর দিয়ে পড়বে আর নর্মালগুলো পড়বে। নর্মালগুলো কিন্তু বাদ নয়, আমি বারবার বলছি। 3.7, কোষ চক্রের নিয়ন্ত্রক হিসাবে চেক পয়েন্টের গুরুত্ব লেখো, ইম্পর্টেন্ট। 3.8, কোনো দম্পতি তৃতীয় সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা কত শতাংশ, ইম্পর্টেন্ট। 3.9, একজন বর্ণান্ধ বাহক মহিলা ও স্বাভাবিক পুরুষের পুত্র সন্তান বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা লেখো, বারবার আসছে, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট। 3.10, শঙ্কর মটর গাছের বিশেষত্ব কী, ইম্পর্টেন্ট। 3.11, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত উপাদান গ্যাসগুলোর নাম ও অনুপাত লেখো, নর্মাল কোশ্চেন। 3.12, ফণিমনসা গাছের মরু ও বীজজনগত দুটি বৈশিষ্ট্য লেখো, নর্মাল এবং ইম্পর্টেন্ট। 3.13, একটি বনাঞ্চলে অবস্থিত একটিমাত্র জলাশয়কে কেন্দ্র করে সেখানকার প্রাণীদের মধ্যে কী কী সংগ্রাম দেখা যেতে পারে তা লেখো, ইম্পর্টেন্ট। 3.14, ইলিশ মাছের বিপন্নতার কারণ ও তার একটি প্রতিকার লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা বারবার দেখতে পাচ্ছি, কমন কোশ্চেন। 3.15, নিম্নলিখিত দূষকগুলির ক্ষতিকারক প্রভাব তালিকাভুক্ত করো। এ, গ্রিন হাউস গ্যাস। বি, এসপিএম। সি, কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার। ডি, অভঙ্গুর রাসায়নিক কীটনাশক। এইটা তো মোস্ট ইম্পর্টেন্ট, অনেক জায়গায় দেখতে পাচ্ছি। 3.16, নাইট্রোজেন সংবন্ধনে স্বাধীনজীবী ও মিথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো, ইম্পর্টেন্ট। 3.17, মানব সভ্যতা বিকাশের নিচে দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো, কৃষিক্ষেত্রে ও ওষুধ শিল্পে, ইম্পর্টেন্ট। তাহলে বিভাগ গ কমপ্লিট হলো। ইম্পর্টেন্ট যেগুলো বলছি সেগুলো বেশি জোর দিয়ে পড়বে, আর যেগুলো নর্মাল সে পড়বে না তা কিন্তু বলছি না আমি। এবিটিএ টেস্ট পেপারের 222 লাইফ সায়েন্সের এই পেজটা খুব ইম্পর্টেন্ট। বিভাগ ঘ 4, নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্ন উত্তর দাও। 5 × 6 মানে 5 নম্বর করে আছে, টোটাল 30। 4.1, এটা 4 দাগে, তাই 4.1। 4.1, মানুষের চোখের অক্ষিগোলকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিচের অংশগুলো চিহ্নিত করো। ক, কোরোয়েড। খ, অপটিক স্নায়ু। গ, আইরিস। ঘ, পিতবিন্দু। এটা তাহলে বুঝতে পারলে অক্ষিগোলক মোস্ট ইম্পর্টেন্ট। অথবা প্রাণীকোষের মেটাফেজ দশার একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। ক, বেমতন্তু। খ, সেন্ট্রোজোম। গ, ক্রোমাটিড বাহু। ঘ, সেন্ট্রোমিয়ার। এই 4টে হাফ নম্বর করে আছে। মেটাফেজ দশা এগুলো সোজার মধ্যে ইম্পর্টেন্ট, মেটাফেজ অ্যানাফেজ এগুলো সোজার মধ্যে ইম্পর্টেন্ট, একটুখানি আঁকতে হবে, কয়েকটা পয়েন্টিং আছে, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? 79 পেজও ইম্পর্টেন্ট তোমাদের জন্য, আর 222ও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অক্ষিগোলকও আছে ইম্পর্টেন্ট, মেটাফেজ ইম্পর্টেন্ট, আর ওদিকে প্রতিবর্ত চাপ ইম্পর্টেন্ট। এই 3টে যদি করো আর কোনো চিন্তা থাকবে না, বাদ বাকি সব ভুলে যাও।
বাদ বাকি আঁকার কথা ভুলে যাও। এই অক্ষিগোলক, মেটাফেস আর প্রতিবর্ত চাপ, এই তিনটে করে যাবে, একটা কমন পাবে। এরপরেও আমি ফাইনাল সাজেশান দেবো আঁকার কোশ্চেন নিয়ে। নেক্সট 4.2 স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো। এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, সোজার মধ্যে ইম্পর্টেন্ট। মিশ্র স্নায়ু কাকে বলে একটি উদাহরণ দাও। খুবই ইম্পর্টেন্ট, ভেগাস নার্ভ, এটা ইম্পর্টেন্ট। সোজার মধ্যে পার্ট আছে, একটা দুটো পার্ট আছে, 2 নম্বর। বুঝতে পারলে তো? তাহলে সবগুলোতেই নাম্বার পাওয়া যাবে। অথবা ডিএনএ ও আরএনএর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো। এটা তো চিরকালীন ইম্পর্টেন্ট। কোন পয়েন্টে? 1 নম্বর পয়েন্ট গঠন, 2 নম্বর পয়েন্ট শর্করার প্রকৃতি, 3 নম্বর পিরিমিডিন সারের প্রকৃতি, ইম্পর্টেন্ট। তার সাথে আরেকটা পার্ট আছে মিওসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য লেখো। 4.2 এর এই কোশ্চেনটা তুলনায় অথবা কোশ্চেনটা অ্যাটেম্প্ট করলে বেশি নাম্বার পাওয়ার চান্স আছে। 4.2 এই কোশ্চেনটার তুলনায় এখানে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক লেখো। মিশ্র স্নায়ু কাকে বলে একটি উদাহরণ, একটা পার্ট, 2টো পার্ট। আর এখানে দেখো ডিএনএ ও আরএনএর মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে তুলনা করো। একটা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট। এই 3টে পয়েন্টের মধ্যে তোমাকে দিতেই হবে, নাম্বার দেবেন। আর মিওসিস কোষ বিভাজনের 2টি তাৎপর্য এখানে 2টো পয়েন্টের মধ্যে দেবেন। তার মানে এখানে 2 আছে, এখানে 2 আছে 2টো পয়েন্টের জন্য, আর এখানে একটা করে 3 আছে। তাহলে এখানে 3 আর এখানে 2, এই 5। এই 5 এই কোশ্চেনটা যদি অ্যাটেম্প্ট করো তাহলে এখানে 2 2 পেয়ে যাবে, আর এখানে 3 আর কিছু না হোক 2.5 তো পাবে। ঠিক আছে? এই ধরনের পার্ট কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করবে। পার্টের মধ্যেও আবার দেখবে কোনখানে পার্ট বেশি আছে সেইটা অ্যাটেম্প্ট করবে। এখানে নাম্বার বেশি পাওয়ার চান্স আছে। 4.3 মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ Y, y, R থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কী হতে পারে তা লেখো। শেষে দেখিয়ে দেবো, স্কিপ করবে না ভিডিওটা, এটা ইম্পর্টেন্ট। বংশগতি, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, কালার ব্লাইন্ডনেস, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসবে। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় কীভাবে প্রকট গুণ প্রকাশিত হয় উদাহরণসহ লেখো। মানে এই 4.3টা মারাত্মক কোশ্চেন, ইম্পর্টেন্ট। অথবা একটি পরীক্ষা ও তার ফলাফল লিপিবদ্ধ করো যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমী হিসাবে পরিচিত। মেন্ডেলের সূত্রকে ব্যতিক্রম হিসেবে পরিচয় দেয়। এই কোশ্চেনটা একটুখানি তোমাদের পক্ষে একটু কঠিন লাগবে, এবং এইটা তোমরা অ্যাটেম্প্ট করতে যেও না, কারণ এটা একটানা কোশ্চেন। এখান থেকে বেশি নাম্বার তোলা যাবে না, এখান থেকে তোলা যাবে। ঠিক আছে? এই যে সম্ভাব্য গ্যামেটগুলো, এখান থেকে নাম্বার আসবে। তারপরে প্রকট গুণ প্রকাশিত হয় উদাহরণসহ লেখো, এখান থেকে নাম্বার আসবে। আচ্ছা, এটার সাথে আরেকটা আছে সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, উক্তিটি যথার্থতা। এটা খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এটাকে সুন্দর করে বুঝিয়ে লিখতে হবে। যারা পারবে মনে করবে তারা লিখবে, আর যারা পারবে না, অসুবিধা হবে, তারা কিন্তু আগেরটা অবশ্যই অ্যাটেম্প্ট করবে। আর আমার মতে আগেরটা অ্যাটেম্প্ট করা যুক্তিসঙ্গত, নাম্বার বেশি তোলা যাবে। 4.4 একটি লেখচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী উল্লেখ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার 2টি উদাহরণ দাও। অথবা নিম্নলিখিত অভিযোজন পদ্ধতির একটি করে উদাহরণ দাও। 1 নম্বর ক্যাকটাসের পাতা, 2 নম্বর রুই মাছের পটকা, 3 নম্বর পায়রার বায়ুথলি। আরেকটা পার্ট বাদুড় ও পাখির ডানার মধ্যে কিরূপ সম্পর্ক নিরূপণ করা যায় তা লেখো। মর্টালিটি ও ন্যাটালিটি বলতে কি বোঝায়? ক্রমবর্ধমান জনসংখ্যার 3টি সমস্যা লেখো। এটার সাথে অথবা আছে, যখনই কোনো কোশ্চেন পড়বে অথবাটা পড়ে নেবে, দুটো দেখে কম্পেয়ার করে তাহলে অ্যাটেম্প্ট করবে। অথবাতে বায়ু দূষণ ও জল দূষণের 2টি করে কারণ ও ফলাফল লেখো। তার মানে বোঝা গেল দুটো এসে টাইপেরই টাইপ। এখানে বায়ু দূষণ ও জল দূষণের 2টি রোগ বলেছে, 2টি রোগে ম্যাক্সিমাম 1 নম্বর করে 2 নম্বর পাবে। আর ফলাফল, সেখানেও ফলাফল চেয়েছে, ফলাফলেও সেখানে 3 আছে, 3-এর মধ্যে সেখানে ফলাফল কি পাবে? যদি খারাপ হলে হয় লেখাটা তাহলেও 1.5 পাবে, আর যদি ভালো লেখা হয় তাহলে 2 পাবে। তাহলে কত হলো? 2 2 4 পাবে। আর এদিকে মর্টালিটি ও ন্যাটালিটি বলতে কি বোঝো? ক্রমবর্ধমান যেন 3টে। তাহলে দেখো এইটাতে একটা
এইটার একটা সংজ্ঞা দেবে তুমি, এটার একটা সংজ্ঞা দেবে। এই সংজ্ঞাতে হাফ হাফ করে দিলেও তো এক পাওয়া যাবে। আর ক্রমবর্ধমান জনসংখ্যার 3টি সমস্যা, তাহলে এখানে 3টে সমস্যা মানে কি? 3টে সমস্যা মানে একটা, দুটো, তিনটে। তাহলে একটা সমস্যাতে নাম্বার পাবে, দুটো সমস্যাতে নাম্বার পাবে, 3 নম্বর সমস্যাতে নাম্বার পাবে। তাহলে 3টে সমস্যা ম্যাক্সিমাম 3 পাবে, আর না হলে পরে আড়াই পাবে। তাহলে এখানে আড়াই হয়ে গেল, আর এখানে 1, তাহলে 3.5 হয়ে গেল। ঠিক আছে। আর এখানে কি ছিল? বায়ু দূষণ ও জলদূষণে দুটো রোগ, মানে সেখানে ম্যাক্সিমাম 2 পাবে, আর ফলাফল ম্যাক্সিমাম 1.5 কি 2 পাবে। তাহলে ওখানে 4.5 আর এখানে 4, তাহলে কোনটা অ্যাটেম্প করা উচিত? পার্টগুলো যেখানে বেশি আছে। এখানে পার্ট কটা আছে? একটা, দুটো আর 3টে সমস্যা। আর এখানে কটা পার্ট আছে? 2 ফলাফল। তাই জন্য আগেরটা দেওয়াই যুক্তিসঙ্গত হবে। এবারে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে তারপরে লিখবে না। 4.6 গ্লোবাল ওয়ার্মিং কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের তুলনা করো। এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের সংজ্ঞা দিতে হবে। আর জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চলের তুলনা খুব ভালো করে বইতে লেখা আছে। এটার সাথে অথবা আছে এক্স সিটু সংরক্ষণ ও ইন সিটু সংরক্ষণের দুটো পার্থক্য। আচ্ছা, তারপর আছে প্রদত্ত ইন সিটু সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত প্রাণীর নাম লেখো। কোথায় কোথায় বলেছে? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এখানে কোন প্রাণী সংরক্ষিত হয়? 2 নম্বর সুন্দরবনের ভগবতপুর, এটা এখানে কোন প্রাণী সংরক্ষিত হয়? 3 নম্বর সিঙ্গালীলা জাতীয় উদ্যান, এখানে কোন প্রাণী সংরক্ষিত হয়? মূল কোশ্চেনটার তুলনায় এই অথবার কোশ্চেনটাতে ভালো নাম্বার ওঠার সম্ভাবনা আছে। বোঝা গেল? তাহলে কোন নাম্বার, কোন কোশ্চেন তোমরা পরীক্ষা অ্যাটেম্প্ট করলে ভালো নাম্বার আসবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। খুব ভালো করে হেল্প স্টাডি চ্যানেলের আমার এই ভিডিওগুলো দেখো, তোমাদের কোনো চিন্তা নেই। মূল কোশ্চেন এবং তার অথবার মধ্যে কোনটা অ্যাটেম্প্ট করলে তোমাদের বেশি নাম্বার ওঠার সম্ভাবনা আছে, বেশি নাম্বার তুলতে পারবে, সেই সম্ভাবনাটা আছে, আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে তোমরা আমার চ্যানেল হেল্প স্টাডি ফলো করো, আমার ভিডিওগুলো ফলো করো। এত ভালো করে কেউ বুঝিয়ে দেবেন না। কোন কোশ্চেনটা তুমি অ্যাটেম্প্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি, সেইভাবে কিন্তু তৈরি করবে। যেখানে বেশি পার্টের সংখ্যা বেশি থাকবে সেখানে সেইটা অ্যাটেম্প্ট করবে, সেখানে বেশি নাম্বার চান্স আছে তোলার। আর যেখানে পার্ট কম আছে সেইটা বাধ্য না হলে অ্যাটেম্প্ট করবে না। আর যেখানে একদম এসে টাইপের বলছে সেটাও বাধ্য না হলে অ্যাটেম্প্ট করবে না। বাধ্য না হলে কেন বলছি? মনে করো পার্ট আছে, যেখানে বেশি পার্ট যেখানে আছে সেখানে একটা দুটো তুমি পারছো না, তখন তোমাকে বাধ্য হয়ে ওটা ছাড়তে হবে, মূল কোশ্চেনটা ধরতে হবে। যেখানে অল্প পার্ট আছে বা যেখানে এসে টাইপ আছে, কিন্তু আমি বলছি, বারবার বলছি, এসে টাইপের কোশ্চেন অ্যাটেম্প্ট করলে নাম্বার অনেক কম উঠবে। তাহলে বোঝা গেল 222 পেজ তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই পেজটা তোমরা খুব সুন্দর করে করবে। যে পেজগুলো আমি করাচ্ছি সেই পেজগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 79 করিয়েছি, 38 করিয়েছি, আর এটা 222। এরপরে আরও কয়েকটা আছে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দেব। ওকে, কিছু উত্তর এখানে দিলাম, বাকি উত্তরগুলো নেক্সট ভিডিওতে দেব। 100% শিওর আমি এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, খুবই উপকারে লাগবে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেল হেল্প স্টাডি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করো। প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট থেকে তোমাদের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর কমিউনিটি পোস্ট দেখো, কমিউনিটি পোস্টে অনেক ছোটো ছোটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিচ্ছি যেগুলো তোমাদের জন্য খুবই দরকার, মিস করো না। ওকে, ভীষণ ইম্পর্টেন্ট পেজ এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের। ওকে, মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি ফিট থাকো, পরীক্ষার সময় এগিয়ে আসছে। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।